হেলদি ব্রেকফাস্ট। করোনার সময় সবজি দিয়েছি, মনে হয় যেন সন্ধ্যে 7টা বেজে গেছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকাল এখন 9টা বাজে। কালকে এত ঝড় বৃষ্টি হলো, দেখুন আজকেই কত গরম। বাইরেটা একটু দেখিয়ে দিচ্ছি, রোদ উঠে গেছে। ঝড় বৃষ্টি হবার পরে দেখুন গাছের পাতাগুলো আরও সবুজ লাগছে। আজকের রান্নাটা ভেন্ডি ভাজা দিয়ে শুরু করব। হয়ে গেছে ভেন্ডি ভাজা, এবারে নামিয়ে নেব। ব্রেকফাস্টে আজকে বানাবো ডালিয়া। আজকে আর রুটি তৈরি করব না, ডালিয়া বানিয়ে নেব। মুগ ডালটা বাজার থেকে কিনে আনার পরেই শুকনো খোলায় ভেজে রেখে দিই, সেই জন্য রান্না করবার সময় অত অসুবিধা হয় না। ধুয়ে নিলাম ডালিয়ার ডাল, এবারে সবজিপাতি যা আছে একটু ভেজে নিয়ে বানিয়ে নেব। কেটে নিলাম একটু সবজিপাতি। সবজিগুলো ফার্স্টে একটু ভেজে নিয়েছি। চলো, হয়ে গেছে ভাজা, এবারে দিয়ে দেবো জল। রেডি হয়ে গেল হেলদি ব্রেকফাস্ট ডালিয়া। হেলদি ব্রেকফাস্টের সঙ্গে আছে শসা আর বেগুন ভাজা। একটু কালো জিরে ভেজে নিচ্ছি। কাঁচকলা বাটা করব, এর মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছি, একই সঙ্গে ভাজা হোক। ডাল রান্না করেছি, ডালের সঙ্গে কিছু একটা ভাজা না হলে ভালো হয় না, সেই জন্য বানাবো একটু পটল ভাজা। আজকে রান্না করেছি অরহরের ডাল। মাছ রান্না করব পেঁয়াজ দিয়ে, সেই জন্য অনেকটা পেঁয়াজ কেটে নিলাম। আজকে আমি ছিলকা না, পুরো কাঁচকলাটাই সেদ্ধ করে নিয়েছি, পুরোটাই বাটা করব। একটু নুন দিয়ে কালো জিরে, ভাজা কালো জিরে প্রথমে গুঁড়ো করে নিলাম, নইলে একই সঙ্গে দিলে আর গুঁড়ো হতে চাইবে না। আর এখানটায় নিয়েছি এই যে রসুন, রসুনটা ভেজে রাখা আছে, আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও একটু ভেজে নিলে ভালো হতো, কিন্তু মনে নেই। মাছ রান্না করবার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। দেখো মিক্সিতে হয়ে গেল কত সুন্দর কাঁচকলা বাটা। গরম ভাতের সঙ্গে একদম টেস্টি একটা খাবার। আমার আজকের মেনু, এখানে পেঁয়াজ দিয়ে বানিয়েছি মাছ, অরহরের ডাল, পটল ভাজা আর কাঁচকলা বাটা। এই দিয়ে খুব সুন্দর একটা লাঞ্চ হয়ে যাবে। বাজার থেকে সবজি আনার পরে না ধুয়ে রাখলে ঠিক ভালো লাগে না। পেঁয়াজ আর আলু ছাড়া মোটামুটি সবই আমি ধুয়ে রাখি। আলুও মাঝে মাঝে ধুয়ে রাখি, যেগুলো দেখি বেশি রং দেয়া। আগে সবজি ধুতাম, কিন্তু এত ধুতাম না। যবে থেকে করোনা শুরু হয়েছিল, সেই তখন থেকে যে ধোয়া শুরু করেছি, এখন না ধুয়ে রাখলে সবজি ভালো লাগে না। আনার সাথে সাথেই আগে বেসিনের মধ্যে ফেলে দিই। এই দেখো আজকে আবার পাট শাক নিয়ে এসছে। জলটা শুকিয়ে যাক, তারপরে ফ্রিজে রেখে দেবো। করোনার সময় সবজি দিয়েছি ধুয়ে রোদে, এখন আর রোদে দেওয়ার দরকার নেই, ঘরেই শুকিয়ে যাচ্ছে সবজি, আর রোদে কি দেব। গরমের দিনে দুপুরে ভাত খাবার পর খেতে হবে একটু টক দই।
একটুখানি ভাত রেখেছি, খেয়ে দেখি। আমি এর আগে কখনো দই দিয়ে ভাত খেয়ে দেখিনি, কেমন লাগে আজকে একটু খেয়ে দেখি তো কেমন লাগে। ঠিকই আছে, দিয়েছি একটুখানি নুন, আমার এই জানলাটা দিয়ে আপনাদের এত সুন্দর একটা গাছ দেখাই। দেখুন কালকে ঝড়ের তাণ্ডবে গাছটা কেমন করে দিয়ে গেছে। এই সাইডের ডাল ভেঙেই গেছে, এখান থেকে ভেঙে গেছে, ওই দিকেও ভেঙে গেছে। কালকে অনেক ঝড় হয়েছে। এই গাছটা খুব ভালো লাগে আমার কাছে, অনেক বড় একটা গাছ, সবুজ পাতায় ভরা সারা গাছটা, খুব সুন্দর একটা গাছ। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি এখন খাচ্ছি একটা আপেল। এখানটায় দেখো কতগুলো টফি নিয়ে বসেছি, সবই কম দামের টফি। দামের টফিগুলোই খেতে বেশি পছন্দ করি। আর এইটা হচ্ছে পান টফি, পানের ফ্লেভার। কি টফি সব বের করেছে। 4:30 বাজে, পুরো আকাশ দেখো মেঘে ঢেকে গেল, খুব জোর বৃষ্টি হবে মনে হয় আজকেও। ওই দেখো গাছের ডালে পাখিগুলো জাম্প করছে ডালে। জমকে বারিশ হোগা লাগ রা হ্যায়। ঘন কালো মেঘে ভরা আকাশ, একটু বাদেই মনে হয় শুরু হবে আঁধি তুফান। হাওয়াও শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি, এখনো বৃষ্টি শুরু হয়নি, ঝড় শুরু হয়ে গেছে। হালকা বৃষ্টিও পড়ছে, মনে হচ্ছে আগের দিনের মতোই ঝড় বৃষ্টি হবে। তো কালো হয়ে গেল, এখন বিকেল 5টা বাজে, মনে হয় যেন সন্ধ্যে 7টা বেজে গেছে। অন্ধকার হয়ে এসছে, শুরু হয়ে গেল বৃষ্টি। অনেকই বৃষ্টি হচ্ছে। আগের দিনের মতোই কি জল ঢুকে যাবে ঘরে? এদিককার হাওয়া দিচ্ছে। আমার এই জানালাটা একটু বাইরের দিকে করা রয়েছে, সেই জন্য ওই জলটা ঢুকে যাচ্ছে ঘরে। এতটা বাড়ানো হয়েছে জানলাটা, সেই জন্য ওই জলটা ওপর দিয়ে চলে আসছে। ওখানটা একটা শেড মতো থাকলে হয়তো হতো না। পশ্চিম দিকের হাওয়া দিলেই ঘরে একটা জল ঢোকার সম্ভাবনা থাকে, পূর্ব দিকে আর কোনো দিকে দিলে অত সম্ভাবনা থাকে না। অনেক রাতে যদি এরকম বৃষ্টি হয় তাহলে তো সারা রাত জেগেই বসে থাকতে হবে, ঘুম যাবে পালিয়ে, এরকম ঘরে জল ঢুকে যাবে। আজকে অবশ্য বেশি ঢোকেনি, নর্মাল বৃষ্টি হলে অতটা জল ঢোকে না, কিন্তু হাওয়ার সঙ্গে বৃষ্টি হলেই জল এসে যায়। সন্ধে 7টা বেজে গেছে, অফিস থেকে এসে গেছে, এখন বানাবো একটু চা। জল ফুটে গেছে, দিয়ে দিচ্ছি দুধ। চায়ের মধ্যে দেব একটুখানি আদা। মাইক্রো ওভেনে বাদাম ভেজেছি,
একটু বেশি ভাজা হয়ে গেছে। আজকে চায়ের সঙ্গে নিয়েছি বাদাম আর ছোলা ভাজা। বৃষ্টি এখন থেমে গেছে। ছোলা ভাজাটা বেশি ভালো লাগছে না, বাদামটা ঠিক। ব্লগটা আর পারাবো না। আমার আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।